কোরআনে অবৈধ শারীরিক সম্পর্ক জিনা সম্পর্কে নির্দেশনা ১ জিনা থেকে কঠোরভাবে দূরে থাকার নির্দেশ আল্লাহ বলেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সূরা আল ইসরা ১৭-৩২ ২ বিবাহিত নয় এমন অবিবাহিতদের শাস্তি ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তোমরা তাদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করো সূরা আন-নূর ২৪-২ শর্ত ৪ জন ন্যায়পরায়ণ সাক্ষী অথবা নিজস্ব স্বীকৃতি ৩ বিবাহিত মোহসান হলে শাস্তি কোরআনে সরাসরি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের উল্লেখ নেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে বিবাহিত পুরুষ নারী উভয়ের জন্য শাস্তি নির্ধারিত পিনা হাদিসে জিনার শাস্তি ১ বিবাহিতদের শাস্তি রজম অর্থাৎ পাথর নিক্ষেপ করে মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বাস্তবে প্রয়োগ করেছেন মোহসান জিনার শাস্তি রজম সহিহ মুসলিম ২ অবিবাহিতদের শাস্তি অবিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তাকে ১০০ বেত্রাঘাত ও ১ বছর নির্বাসন দাও সহিহ মুসলিম পিনা জিনা কেন এত বড় গুনাহ ইসলাম পরিবার বংশ সমাজ তিনটিকেই সুরক্ষিত রাখে জিনা সমাজে পরিবার ভাঙন সন্তানের অধিকার নষ্ট রোগ ব্যাধি অবিশ্বাস নৈতিকতা ধ্বংস ইত্যাদি সৃষ্টি করে জিনা থেকে বাঁচার উপায় ইসলামের দৃষ্টিতে ভিক পর্দা রক্ষা ভিক দৃষ্টি সংযম মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি নত রাখে এবং পবিত্রতা রক্ষা করে সূরা নূর ২৪-৩০ ভিক দ্রুত বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে সহিহ বুখারী ভিক নফসকে নিয়ন্ত্রণ ভিক হারাম পরিবেশ হারাম বন্ধুত্ব থেকে দূরে থাকা